আজকে আম্মুর সাথে রান্নাবান্না করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আম্মুর সাথে কিছু রান্নাবান্নার কাজে সাহায্য করলাম। আম্মু দিক দিয়ে পটলটা কেটে নিয়ে হলুদ মরিচ মাখিয়ে তেলে দিয়ে দিল ভাজা হওয়ার জন্য। তো আমিও এসে দেখলাম খুবই সুন্দর লাগছিল। পটল ভাজা আমার কাছে ভালোই লাগে খেতে, আম্মু পছন্দ করে খায়। তো আমি পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা পাত্রে সুন্দর করে নিয়ে নিলাম, খুব সুন্দর লাগছিল। এসে দেখি আম্মু কাঁচামরিচগুলো বেছে নিয়েছিল, ভর্তা বানাবে, শুটকির ভর্তা। বাঙালিদের তো শুটকি খুবই পছন্দ, আমারও খুব পছন্দ। তো আম্মুর সাথে কিছু মরিচ বেছে নিয়ে একটা ঝুড়িতে নিয়ে নিলাম। তারপর আম্মু কিছু পেঁয়াজ কেটে নিল ভর্তা দিবে বলে। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিল কিছু রসুনগুলো দেওয়ার পরে আম্মু আবার কিছু শুটকি দিয়ে দিল, যেটা মেন জিনিস। অনেকগুলো শুটকি দিয়েছে। তারপর আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর শুটকিগুলো একটা পাত্রে নিয়ে শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম, না হলে ময়লা থেকে যায়। কয়েকবারই পানি দিয়ে ধোয়া হয়েছিল। তারপর শুটকিগুলো আম্মুর কাছে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখলাম আম্মু ওদিক দিয়ে কড়াইতে বসিয়ে দিল পেঁয়াজ মরিচগুলো হালকা ভাজা হওয়ার জন্য। তো হালকা ভেজে আসলে ওগুলোতে আম্মু শুটকি দিয়ে দিল। শুটকি দেওয়ার পরে এগুলোকে একসাথে ভাজতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে। তো হালকা ভাজা হওয়ার পর আমি বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নেওয়ার পর সুন্দর করে পাটা বিছিয়ে পানি দিয়ে ধুয়ে নিলাম। পানিতে ধোয়ার পরে আমি ওই শুটকি যে ভাজা ছিল সেগুলো পাটাতে নিয়ে নিলাম কিছু বাটার জন্য। সেদিক দিয়ে এসে আম্মু বললো যে দে আমি কিছু বেটে দিই, তাহলে তোর বেশি ক্লান্ত লাগবে না। তারপর আম্মু অর্ধেকটা বেটে দিল। তারপরে মাঝখান দিয়ে আবার আম্মু আমাদের জন্য নুডলস রান্না করে দিয়েছিল। এই নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর ভর্তা বানানোর শেষে আমি পাটাটা মুছে একটা বাটিতে নিয়ে নিলাম। খুবই মজা হয়েছিল গাইস। তারপরে এটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি মা মেতে।